আজকে এসেছি এই গরমের একদম পারফেক্ট একটি থানকুনি পাতা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটার প্রধান উপকরণই হলো থানকুনি পাতা। পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মিহি পেস্ট বানিয়ে রাখুন। এই রেসিপিটা বানাতে সবজির মধ্যে লাগবে আলু, পটল, গাজর, পেঁপে, কাঁচকলা আর সজনে ডাঁটা। আপনাদের পছন্দ মতো সবজির মধ্যে অ্যাড করতে পারেন। এবার কড়াইতে জল দিয়ে তাতে অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে সবজিগুলো হালকা ভাপিয়ে রাখুন। ভাপানো হয়ে গেলে এই জলটা ফেলে দেবেন না, আলাদা জায়গায় ভালো করে তুলে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেলে কয়েকটা বড়ি ভেজে তুলে রাখুন। ওই তেলেই ফোড়নে 5 ফোড়ন দিয়ে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিন। তারপর একে একে অল্প আদা জিরে বাটা আর হালকা নেড়ে চেড়ে থানকুনি পাতা বাটার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিন। তারপর সবজির সাথে সবটা ভালো করে কষিয়ে নিন। ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিন। বড়িগুলোর সাথে কষানো হয়ে গেলে সবজি ভাপানো হলুদ আর লবণের জলটা এর মধ্যে দিয়ে দিন। এবার ভালো করে সবটাকে নেড়ে চেড়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে মিনিট 7 থেকে 8 এটাকে ছেড়ে দিন। এবার ঢাকাটা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আপনারা চাইলে যে কোনো জ্যান্ত পুকুরের মাছে আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আবারও মিনিট 5 এটাকে ঢেকে রেখে ভালো করে সেদ্ধ হয়ে যেতে দিন। তারপর নামাবার একটু আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে রাখুন। তাহলে রেডি এই গরমে থানকুনি পাতার একদম পারফেক্ট একটি রেসিপি। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফিরে আসবো খুব শিগগিরই অন্য একটি রেসিপি নিয়ে।